আসসালামু আলাইকুম। তোমরা যারা ভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা অথচ ম্যাথমেটিক্স নিয়ে এখনো ভয় পাচ্ছ, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। এই ভিডিওতে আমি ম্যাথমেটিক্সের একটি কোর্স নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটাকে তিনটা পার্টে ভাগ করে ফেলবো। প্রথম পার্টে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কোর্সটি কারা কারা করতে পারবা এবং কাদের জন্য সবচাইতে বেশি উপকারী হবে। দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কোর্সটিতে মূলত কি কি পড়ানো হবে এবং কোন টাইমে কতক্ষণ ক্লাস হবে এবং কোন কোন ডেটে আমি ক্লাস নিব এবং কত তারিখের ভিতরে এই কোর্সটা শেষ করে দেব। এবং শেষ পার্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কোর্সের ফিটা কত হবে এবং এই কোর্সে কিভাবে ভর্তি হবা। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোর্সটা কাদের জন্য। দেখো, এই কোর্সটা হচ্ছে ইন্টারের যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্সের এমসিকিউ এবং সিকিউ খুব দ্রুত সলভ করার জন্য। সেটা যদি কেউ ইন্টারে পড়ে বা কলেজে পড়ে, সে যদি কলেজের পরীক্ষায় ভালো করতে চায় এই কোর্সটা করতে পারবে, কোনো প্রবলেম নাই। এতে করে সে কি করতে পারবে, খুব দ্রুত এমসিকিউ সলভ করতে পারবে এবং একটা সিকিউ এর আনসার হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য টেকনিকগুলো জেনে নিতে পারবে। তো এই কোর্সটা কার জন্য সবচাইতে বেশি লাভজনক হবে? দেখো, যারা মেডিকেল প্রিপারেশন নিছে তারা কিন্তু ম্যাথমেটিক্স পড়ে নাই এই ৩-৪ মাস, তো তাদের এমনিতেও কলেজ লাইফে ম্যাথমেটিক্সের প্রিপারেশনটা একটু হলেও কম থাকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের চেয়ে। তো যারা ম্যাথমেটিক্স কম পড়েছে এবং মেডিকেল প্রিপারেশন নিয়েছে বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিল বাট ম্যাথমেটিক্সটা তেমন ভাবে পড়া হচ্ছে না বা তেমন পারে না, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা যদি ভার্সিটির এমসিকিউ গুলো সলভ করতে চায় তাহলে তাকে কিছু ট্রিক্স জানতে হবে, তাকে কিছু শর্টকাট জানতে হবে। সে যদি এইগুলো না জানে তাহলে এই কোর্সটা করতে পারো। কারণ হচ্ছে এই কোর্সটা সবচেয়ে বেশি কাজে দিবে আমি মনে করি যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল এখন ম্যাথমেটিক্স পড়তে চাচ্ছে তাদের জন্য, যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে কিন্তু কম পড়াশোনা হয়েছে, মানে তুলনামূলক একটু কম জানে এখন, তার আরেকটু জানা উচিত, এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল তারা যদি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চায় তাহলে এই কোর্সটা করা খুবই জরুরি। এবং এই কোর্সটা করে ইঞ্জিনিয়ারিং এ এই ম্যাথগুলো সমাধান করা যাবে কিনা বা এই টেকনিকগুলো কাজে লাগানো যাবে কিনা, অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও এই টেকনিকগুলো কাজে লাগানো যাবে। তো এই কোর্সটা কিন্তু খুবই অল্প টাইমের ভিতরে হবে। তো অল্প সময়ের ভিতরে যেহেতু হবে, যারা মেডিকেল প্রিপারেশন নিছে তারা যদি কৃষি ইউনিভার্সিটির পরীক্ষাগুলো দেয় তাহলে তাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। কারণ কি, তারা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এগুলা মোটামুটি ভালোই পারে। ফিজিক্সের থিওরি পার্টটা অনেক ভালো পারে, যদিও ম্যাথমেটিক্সের পার্টটা তাকে আরেকটু প্রিপেয়ার হতে হবে বা আরেকটু পড়াশোনা করতে হবে। কিন্তু ম্যাথমেটিক্সটা যদি একটু মার্কসও পায় তাহলেই কিন্তু কৃষিতে চান্স হয়ে যাবে এবং জিএসটিতেও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমি বলবো যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে এখন ভার্সিটির পরীক্ষাগুলো দিবে তাদের জন্য এই কোর্সটা খুবই 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 উপকারী হবে। তো এখন কথা বলবো এই কোর্সের কতদিন ক্লাস হবে বা এই কোর্সের টোটাল কয়টা ক্লাস হবে। এই কোর্সটাতে অলরেডি 60+ রেকর্ডেড ভিডিও আছে। এই রেকর্ডেড ভিডিওগুলো যদি কেউ দেখতে চায় তাহলে ভালো, তার যদি সময় থাকে তাহলে এগুলো দেখেই কিন্তু সে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে এই 60+ যে ভিডিও আছে এগুলো না দেখেও আমার যদি লাইভ ক্লাসগুলো করে, এই লাইভ ক্লাসগুলো করলেই তার প্রিপারেশনটা ফুলফিল হয়ে যাবে। আমি টোটালি 12টা চ্যাপ্টারের উপর, যেহেতু ম্যাথমেটিক্সের শর্ট সিলেবাসে 12টা চ্যাপ্টার রয়েছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে, এই 12টা চ্যাপ্টারের উপর 20 মার্চ থেকে 6 মে অর্থাৎ ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার আগেই এই 12টা লাইভ ক্লাস নিব। প্রতিটা লাইভ ক্লাস 2 ঘন্টা বা আরেকটু প্লাস মাইনাস হবে, যেমন কোনো কোনো চ্যাপ্টার শেষ করতে 3 ঘন্টা লেগে যাবে। তো এই চ্যাপ্টারের এই 12টা লাইভ ক্লাস হবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। এবং এই লাইভ ক্লাসগুলোতে কি পড়ানো হবে, প্রথমত হচ্ছে বেসিকটা ক্লিয়ার করা হবে যে একটা চ্যাপ্টারে কি কি আছে এবং কি কি জানা থাকা লাগবে সেটা ক্লিয়ার করা হবে। দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা হবে, কিছু কিছু প্রশ্ন সলভ করা হবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার আসতো, যেগুলো আসার মতন, এবং কিছু নতুন প্রশ্ন সলভ করা হবে যেগুলো কখনো আসে নাই কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সব কিছুই এই কোর্সে শেষ করা হবে, অর্থাৎ এই একটা লাইভ ক্লাসের মাধ্যমেই টোটালি আমি বলতে পারি যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে
এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত আমাদের টোটাল সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে এবং সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেন প্রবলেম সলভের ক্লাস হবে। যারা কৃষি পরীক্ষা দিতে চাচ্ছ, যারা হচ্ছে জিএসটির পরীক্ষা দিবা বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর যে পরীক্ষা দিবা, তার আগেই কি হবে, প্রবলেম সলভের ক্লাস হবে। এবং প্রবলেম সলভের ক্লাসগুলো কিভাবে নিব, সেটা হচ্ছে তোমার যদি কোনো প্রবলেম হয় সেটা তুমি কি করবা, খাতায় লিখে বা যেই জায়গা থেকে প্রবলেম হয়েছে সেই জায়গার একটা ছবি তুলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, এই ফেসবুক পেজে একটা এসএমএস দিয়ে রাখবা এই প্রবলেমটা। এই প্রবলেমগুলো আমি সবারগুলো একত্র করে ভিডিও মেক করে বা সরাসরি লাইভ ক্লাসে এসে আমি এই প্রবলেমগুলো সলভ করে দেব। তো এটা হচ্ছে দ্বিতীয় কথা। এবং এরপরেও যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা আবার কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করব। আমরা সবগুলো চ্যাপ্টারের উল্টাপাল্টা যত কোশ্চেন রয়েছে সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করব। এই কোশ্চেন অ্যানালাইসিস করা, এই প্রশ্ন অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে চান্স পেতে হলে অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করতেই হবে। তুমি যদি এটা যত বেশি অ্যানালাইসিস করবা, যত বেশি এক্সপার্ট হবা, তত বেশি সম্ভাবনা থাকে এই চান্স পাওয়ার ক্ষেত্রে। তো তোমাকে এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু দেখতেই হবে। তোমাকে অল্প টাইমের ভিতরে কিভাবে দ্রুত অনেক বেশি প্রশ্ন সমাধান করতে পারো, অনেক বেশি দ্রুত কিভাবে আনসার করতে পারো পরীক্ষার হলে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং থার্ড যে পার্টটা রয়েছে, যে আমি বলতেছি এই কোর্সটা কত, এই কোর্সের ফিটা কত নিব এবং এই কোর্সে কিভাবে ভর্তি হবা। দেখো, এই কোর্সটা যথেষ্ট পরিমাণ আমি ডেডিকেশন নিয়ে এসেছি, যে আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করব। তো আমাকে একটা পারিশ্রমিক তো তোমাকে দিতেই হবে। তো পারিশ্রমিকটা আমি ধরেছি 1250 টাকা। অনেকের কাছে কিন্তু এটা বেশি মনে হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমি তোমার জন্য কিন্তু অনেকটা বেশি পরিশ্রম করব। আর আমার হিউজ স্টুডেন্টের দরকার নেই, আমার অল্প কিছু স্টুডেন্ট হলেই হলো। কারণ হচ্ছে কি, তাদের প্রবলেমটা যেন আমি দ্রুত সলভ করে দিতে পারি। কারণ হচ্ছে অনেক বেশি যদি আমি এটা 300 টাকা ধরতাম বা 500 টাকা ধরতাম, তাহলে হয়তো আমি অনেক বেশি স্টুডেন্ট পাইতাম, কিন্তু এত বেশি স্টুডেন্টের আমার দরকার নেই। আমার কথা হচ্ছে যারা খুব ডেডিকেশন নিয়ে আসো, যাদের চান্স লাগবেই, মেডিকেল প্রিপারেশন নিছো কিন্তু এখন মেডিকেল পরীক্ষাটা কোনোভাবে হয়তো একটু খারাপ হয়ে গেছে বা নাও হতে পারে চান্স, এমন যদি কেউ চিন্তা ভাবনা করে রাখো বা চান্স হয়নি এমন যদি কেউ থাকো, তাহলে আমার এই কোর্সটা করতে পারো। এই 1250 টাকা যদি পে করো, তাহলে দেখা গেছে তোমার, আমি মনে করি যে অনেকটাই তুমি হচ্ছে এই কোর্সটা করে অনেকটাই লাভবান হবে, আমার দৃঢ় বিশ্বাস। তো এই ক্ষেত্রে তোমার ডেডিকেশন থাকা লাগবে, কারণ আমার কোর্সে তো, আমার ক্লাসগুলোতে তো আমি জাস্ট টেকনিক গুলো দেখাবো, হয়তো একটা দুইটা এমসিকিউ, মানে এক এক নিয়মের বা এক এক টাইপের 4টা-5টা এমসিকিউ দেখাবো, কিন্তু তোমাকে এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পরীক্ষার হলে মিলাইতে পারবে না। তাই তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এবং আমার কোর্সে অনেক কম মানুষও যদি ভর্তি হয় তাহলে আমারই ভালো, কারণ হচ্ছে আমি সবাইকে সাপোর্ট দিতে পারবো। এই জন্য আমার কোর্স ফিটা একটু বেশি রাখা। তো এটাই মোটামুটি ফিক্সড, কারণ হচ্ছে এটা 2500 টাকা করার চিন্তা ভাবনা ছিল। অনেকেই বলতেছে যে ভাই আর একটু কমাইয়া দেন, তো ওই জায়গা থেকে আমি 50% ছাড় দিয়ে 1250 টাকা করে দিছি তোমাদের জন্য। তো এই 1250 টাকা দিয়ে মোটামুটি তুমি আমার কাছ থেকে 4 মাসের একটা সাপোর্ট পেয়ে যাবে সব সময়ই। এবং আমার আরো রয়েছে মানুষ রয়েছে, তাদেরও সাপোর্ট পাবে। তুমি সাথে সাথেই কমেন্টের রিপ্লে বা তুমি সাথে সাথেই তোমার এসএমএস এর রিপ্লে দেওয়ার জন্য আমার বেশ কয়েকজন মানুষ রয়েছে আমার চ্যানেলে, তো তারাও তোমাকে হেল্প করবে। তো এই কোর্সটাতে ভর্তি কিভাবে হবা, ভর্তি হওয়াটাও একদম ইজি। দেখো, এই কোর্সের ডেসক্রিপশন বক্সে অনেকগুলো নাম্বার আছে, অনেকগুলো বলতে 4টা নাম্বার আছে, বা এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ দাও তাহলে তোমাকে নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে। এবং ওই নাম্বারে যদি তুমি টাকা সেন্ড মানি করো, এবং হচ্ছে তুমি টাকা যে সেন্ড মানি করেছো, যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছো, ওই নাম্বারটা বা ওই টাকা সেন্ড মানির যদি স্ক্রিনশটটা তুমি পাঠাইতে পারো, বা যেই দোকান থেকে করেছো ওই দোকান থেকে যে নাম্বার থেকে করেছো ওই নাম্বারটা যদি দিতে পারো, তাহলেই তোমাকে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে 24 ঘন্টার ভিতরেই। এবং ওই গ্রুপেই সবকিছু রয়েছে, ওই গ্রুপেই জয়েন হয়ে নিলেই তুমি সবগুলো ক্লাস করতে পারবা। এবং টাইম শিডিউলটাও দেওয়া রয়েছে যে কত তারিখ কয়টায় ওই ক্লাসগুলো হবে। সবগুলো ক্লাস হবে সকাল 11টা থেকে 2টার ভিতরে, এর ভিতরেই আশা করি সবগুলো ক্লাস হবে। তো মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, আমি হয়তো ব্যস্ত থাকলে একটু টাইম চেঞ্জ হতে পারে বা ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্লাসই হবে সকাল 11টা থেকে দুপুর 2টার আগ পর্যন্ত, এর মাঝখানে আশা করি হয়ে যাবে।
তো এই সামগ্রিক কোর্সটা আমি অনেক বেশি ডেডিকেশন নিয়ে মূলত শুরু করেছি। আশা করি এটা থেকে খুব ভালো ফিডব্যাক তোমরা অবশ্যই পাবা। তো এখনই দেরি না করে এখনই এই কোর্সটিতে এনরোল করে নাও। এনরোল করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারো, বা এই যে ফেসবুক পেজে মেসেজ দিলেই ভালো হবে। এই ফেসবুক পেজে যদি তুমি একটা মেসেজ দাও যে ভাইয়া আমি এই কোর্সটা করব, তাহলেই দেখা গেছে তোমাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এবং ডেসক্রিপ্ট বক্সে যে 4টা নাম্বার রয়েছে ওই 4টা নাম্বার বা এই যে নাম্বার, বা আমি আরেকটা নাম্বার দিচ্ছি, এই যে নাম্বার 01766, তারপর হচ্ছে 170102, এই যে নাম্বারে তুমি রকেট, বিকাশ বা নগদ যে কোনো জায়গা থেকে তুমি এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করে দাও। সেন্ড মানি করে তারপরে হচ্ছে একটা মেসেজ দিলেই তোমাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এবং তুমি খুব ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা এই কোর্সটিতে। আর কোনো ঝামেলা নাই, তোমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং এই কোর্সটাতে আরো কিছু জিনিস রয়েছে, সেটা কিন্তু আমি বলি নাই। সেটা হচ্ছে কি, নোট পাবে, তুমি শিট পাবে, প্লাস হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু এগুলোর চাইতে আমি মনে করি আমার ক্লাস আর তোমার প্র্যাকটিস এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। তাই আমি ওই 2টা জিনিস বলি নাই। তবে আমি যেটা বিলিভ করি, তুমি যদি আমার সবগুলো ক্লাস করো আর যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় যদি ম্যাথমেটিক্সে দাও এই 2 থেকে আড়াই মাস, তাহলে আমি শিওর তুমি ম্যাথমেটিক্সে ভালো করবা, এবং এটা মাস্ট ভালো করবা। আর এই ম্যাথমেটিক্সেই কিন্তু সবচাইতে বেশি স্টুডেন্টরা খারাপ করে, আর এই ম্যাথমেটিক্সে খারাপ করার কারণেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স হয় না। কারণ হচ্ছে এখানে একটা রিকোয়ারমেন্ট থাকে, একটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে, এত মার্কস পেতে হবে। আবার হচ্ছে এই মার্কসটা কমে গেলে আসলে অনেকটা কমে যায় সব টোটাল মার্কস থেকে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্সে হয়তো একটু ডিফারেন্স হয়, কেমিস্ট্রি আর বায়োলজিতে অনেকেই অনেক ভালো মার্কস পায়, কিন্তু ফিজিক্স আর ম্যাথ যে ভালো মার্কস পায় তারই কিন্তু ভালো জায়গায় ভালো সাবজেক্টে চান্স হয়। তো তুমি যদি মেডিকেল পরীক্ষা দিয়ে চান্স না পেয়ে থাকো, ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। কারণ তুমি এই ম্যাথমেটিক্স কোর্সটা করলেই ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তোমার রয়েছে। হিউজ একটা অপরচুনিটি কিন্তু রয়েছে। এই অপরচুনিটি কিন্তু তোমাকে কাজে লাগাইতে হবে। এখন কাজে লাগানোর জন্য যার কোর্স ভালো লাগে, হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার যদি কোনো পূর্বের ভিডিও তুমি দেখে না থাকো, তাহলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আগে যে কোনো একটা ভিডিও দেখে তারপরে আমার এই কোর্সটাতে ভর্তি হও। দেখো এইখানে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারের ভিডিওই দেওয়া আছে, ফ্রি ভিডিও, ওইগুলাও কিন্তু খুবই ভালো মানের ভিডিও। ওইগুলা দেখলেই কিন্তু তোমার অনেকটা কভার হয়ে যাওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে জানো কি, এইখানে একটা টাইম শিডিউল করা আছে, এত তারিখেই এই ক্লাসটা হবে, এই যে একটা প্যারা বা এই যে একটা তোমার উপর চাপ দেওয়া হচ্ছে, এই চাপের কারণে কিন্তু এই ক্লাসগুলো তোমাকে করতেই হচ্ছে। তোমার প্রবলেম সলভ করার সুযোগ থাকতেছে, কিন্তু এই ফ্রি ক্লাসগুলো করে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে না। তবে আমি বলবো, যদি তোমার ফ্রি ক্লাসগুলো আমার ভালো লাগে, আমার কোর্স করে যদি ভালো লাগে, আমার যদি কোনো ভিডিও দেখে ভালো লাগে, তাহলে আমার কোর্সে ভর্তি হও। আমি বলবো যেই স্যারের ভিডিও তোমার ভালো লাগে, যেই স্যারের পড়া তুমি বুঝো, ওই স্যারের কোর্স করো, এবং ওই স্যার দেখো অল্প টাইমের ভিতরে তোমাকে সবকিছু শেষ করে দিবে কিনা। কারণ হচ্ছে আমি যদি একটা চ্যাপ্টার পড়াইতেই তোমাকে 15 দিন সময় নিয়ে নেই, তাহলে আমি তোমাকে কিন্তু হিউজ তথ্য দিতে পারবো। কিন্তু এইখানে আরেকটা কথা আছে, এই 15 দিনে আমি যদি তোমার এক চ্যাপ্টার এখন শেষ করি, তাহলে তোমার সময় আছে হাতে কয়দিন? এই অল্প কিছু দিনের ভিতরে তুমি টোটাল 12টা চ্যাপ্টার কিভাবে শেষ করবা? তখন কিন্তু করতে পারবে না। এই জন্য তোমাকে অল্প সময়ের ভিতরে হিউজ ইনফরমেশন গেইন করতে হবে। তো এর জন্য দ্রুত কিভাবে সমাধান করা যায়, দ্রুত কিভাবে অনেক কিছু পড়ে ফেলা যায়, সেই টেকনিক তোমাকে জানতে হবে। এই টেকনিকগুলো যে স্যার পড়ায় ওই স্যারের কাছে কোর্স করো। আমি বলবো না যে আমার কাছেই কোর্সটা করো, আমি বলবো যার কাছে তোমার পড়তে ভালো লাগে তার কাছে কোর্সটা করো এবং তার কোর্সে এনরোল করো। তো এই জন্য আমি সবসময় বলবো যে তুমি ভালো একটা জায়গায় চান্স পাও। তোমাকে যারা কথা শোনাচ্ছে অ্যাডমিশনের সময় বা তোমার রেজাল্ট খারাপের পরে তোমাকে যারা কথা শোনাচ্ছে, এক সময় দেখবা তারাই বাহবা দিবে যে তুমি অনেক ভালো স্টুডেন্ট বা তুমি অনেক ভালো জায়গায় চান্স পেয়েছো। তো এই চান্স পাওয়ার জন্য তোমাকে এখনই কিন্তু তীব্র পরিশ্রম করতে হবে। এটাই কিন্তু লাস্ট সময়, এটাই কিন্তু শেষ সময়, এবং এই সময়টাতেই কিন্তু তোমাকে হিউজ পরিশ্রম করতে হবে। তাই দেরি না করে এখনই যে কোনো টিচারের বা যে কোনো মেন্টরের একটা কোর্সে
তুমি কষ্ট করে হলেও ভর্তি হয়ে যাও। হয়তো তোমার কাছে এখন এই টাকাটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে এই টাকাটা তোমার কাছে একদম কিছুই না, কিছুই মনে হবে না। তখন দেখা গেছে তুমি আফসোস করবা যে আমি অল্প টাকার জন্য এই স্যারের বা এই ভাইয়ার কোর্সটা আমি করতে পারি নাই। তো এর জন্য কিন্তু তোমার খুবই খারাপ লাগবে। তো এই জন্য ওই আফসোসটা যেন না করতে হয়, কষ্ট করে হোক যেমনেই হোক টাকাগুলো ম্যানেজ করে ভাইয়াদের কোর্সে ভর্তি হয়ে যাও, এবং যেই স্যারের কোর্সগুলো তোমার করতে ভালো লাগে সেই স্যারের কোর্সগুলোই করো। তাহলে এখন থেকেই সিরিয়াস হয়ে যাও, পড়াশোনা শুরু করে দাও। আমি শিওর তুমি ভালো কিছু করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।